বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন, যেভাবে আছেন। এই শীতে পিঠে পুলি হবে এটাই তো স্বাভাবিক। বড় আপার ৪ টি মেয়ে, ২ টি ছেলে। তো ওরা খুলনা, ঢাকায় একেকজন একেক জায়গায় থাকে। সবাই একজন জায়গায় আসলো। একজন মাদারীপুর থেকে আসলো। এই যে আমার কিউট নাতি-নাতকুর ওরা খেলছে। আম বড় আপার ছাদে সুন্দর একটা রান্নাঘর আছে। ওখানে মাঝে মধ্যেই এমন করে রান্না বান্না হয়। বেশি মানুষ হলে ওই চুলোতে রান্না হয়। বেশ মজা লাগে। আমাদের এই যে ডিম দিয়ে গেল বড় আপা, আমরা সবগুলো ছিলে নিলাম। তারপর এই যে আমরা সবাই ভাগ্নে, নাতি, পুতি সবাই মেয়েরা আমরা সবাই একসঙ্গে এখানে খুনসুটি করছি, অনেক গল্প করছি। বাচ্চারা এখানে খেলছে। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ওদের খেলা দেখে। ওরা হাঁড়ি পাতিল খেলছে, রান্না করছে। সে চুপ রান্না করছে এক নাতি, সে খাওয়ালো আমাদের। এরকম খুব মজা করলো। এখানে পোলাওটা রান্না হলো। পিঠে পোলাও এ দুটো ছাদে রান্না হলো, চুলাতে, খড়ির চুলাতে। আর নিচে আবার গ্যাসের চুলাতে বৌমার ডাল, বেগুন ভাজি, ইলিশ মাছ, মুরগির মাংস, এগুলো ওরা আবার ওখানে বৌমা রান্না করলো। তো দেখেন, আমাদের ফরিদপুরের পিঠে কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। বড় 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 পিঠে হয় এবং ভিজে একবারে তুলে রসে টইটম্বুর হয়ে যায়। আর বড় পা পিঠে বানানোর খুব ওস্তাদ। এই যে এ হচ্ছে আমার বড় আপার সেজো মেয়ে, ওর মাদারীপুরে বাসা। নাজিমুদ্দিন কলেজের টিচার ওর বর। তো ও পিঠে বানাতে বসলো, বড় আপাকে একটু রেস্ট দিল, বসে রয়েছে। আমি বসে বসে ভিডিও করছি আর মাঝে মাঝে পিঠে খাচ্ছি। গরম গরম চিতই পিঠা, কি যে মজা, খুব ভাল লাগছে। আর পিঠেগুলো এত সুন্দর হয়েছে যে দেখার মতো। ভেতরে একেবারে কোনো লামস নেই। দেখেন, অপূর্ব অসাধারণ পিঠে হয়েছে। তারপরে বড় আপা পিঠে ভিজালো, কারণ সবাই তো খোলা চলে যাবে সবাই। তো গতকাল আমরা এরকম ছাদে ছোটোখাটো সুন্দর একটা পিকনিকের মতো আয়োজন হলো। সবাই আসলো, সবাই খাওয়া দাওয়া করলো, পিঠা ভিজানো হলো। তারপর রাতে সেই ভিজানো পিঠাটা খাওয়া হলো, সকালে আবার খাওয়া হলো। খুব মজা লাগলো আসলে, সবাই মিলে। অনেক দিন পর ওরা আসে। ডিসেম্বরে সবার বন্ধ থাকে, বাচ্চাদের স্কুল কলেজ সব বন্ধ থাকে, যার কারণে সবাই আসে বাসায়। আর ওরা আসলে আমাকে ফোন দিয়ে নেয়, আমি ওদের সঙ্গে 2-1 দিন থাকি, কাটাই। গতকালকে রাত 2টো পর্যন্ত আমরা সবাই গল্প করতেছিলাম। 2টো পর্যন্ত গল্প করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, এই যে বাচ্চারা সবাই একসঙ্গে খাবে, তখন আর কি করার, টেবিলে বড়রা বসলো, বাচ্চারা সোফায়, টি টেবিলে। এই যে আমার একটা কিউট নাতনি, খুব মিষ্টি দুষ্টু। এই যে আর একটা নাতি, এটা ছোটোটার ছেলে, ওটা মাদারীপুরে যে ভাগ্নিটা ওর ছেলে। আর ও হচ্ছে খুলনায় আমার ছোট ভাগ্নিটা আছে, তো ওখানে ওর বাসা। তো বৌমার রুমগুলো আবার অনেক সুন্দর করে সবুজ দিয়ে ঘেরা, অনেক গাছগাছালি বৌমা বিভিন্ন জায়গায় রেখেছে, অনেক ভালো লাগলো। সেগুলো একটু একটু করে ভিডিও করলাম। বারান্দাতেও অনেক ফুল গাছ আছে। এটা হচ্ছে বড় ভাগ্নের এই পাশটা। ওরা বড় দুলাভাই একটা বাড়ি করে গিয়েছিল, তো ওখানেই হচ্ছে ভাগ্নেরা, আমার বড় আপা সবাই থাকে। ছোট একটা ভাগ্নে আছে দোতলায়, 3তলায় আছে বড় ভাগ্নে, আর এক পাশে আছে বড় আপা। সবাই আসলে খুব মজা করে। বড় বড় ওদের ড্রয়িং রুমগুলো, সেখানে আমরা সবাই ঘুমাই একসঙ্গে, খুব গল্প করি, মজা করি, হই হুল্লোড় করি। খারাপ হয়ে যায়, কারণ ওরা এতটাই দুষ্টুমি করে, কোনো কিছুই ঠিক থাকে না। তো তারপরেও খুব ভালো লাগে, সবাই খুব আনন্দ পায় যে এই যে বাচ্চাদের এই কোলাহল, এই যে আনন্দ খুনসুটি, এটা কিন্তু অনেক ভালো লাগে।
তো এভাবেই কিন্তু এই নাতিপুতি এদের সঙ্গে দিনটা খুব ভালো কেটে যায়। এই যে একটা ছোট ভাগ্নের মেয়েটা আগে গেল ভাগ্নি দেখছিল, ওই যে পিছনে আবার বড় ভাগ্নের ছেলে আছে। এরা খুব মজা করছে, দেখেন এদের মজা দেখলে খুব ভালো লাগে, মনটা কিন্তু ভরে যায়, সবকিছু ভুলে থাকা যায় ওদের এই আনন্দ মুহূর্তে। এরপরে আজকে সকাল 11টা থেকে কিন্তু ওরা আবার যে যার গন্তব্যে চলে যাচ্ছে। ছোট ভাগ্নিটা ও জব করে খুলনায়, ও চলে গেল 3টার গাড়িতে। আবার সেজ ভাগ্নিটা যেটা মাদারীপুরে, ও চলে গেল 11টায়। আমি 2টা 2:30টার দিকে চলে আসলাম, আমারও তো কালকে খোলা, আমিও চলে আসলাম। আর বড় ভাগ্নিটা ও চলে গেল 4টার গাড়িতে। এখানে দেখেন ওরা খুব মজা করছে যে একজন মারা গেছে আর কি, এইভাবে শোয়াইয়ে দিয়ে যে আবার কষ্ট পাচ্ছে যে না এটা খেলা যাবে না, কারণ মারা যাওয়াটা ওরা ভয় পাচ্ছে। তো বন্ধুরা, এভাবে আমরা সারাটা দিন আজকে যে যার মতো করে খুব মজা করলাম। তারপরে আবার যার যার বাড়িতে চলে আসলাম। দোয়া করবেন সবাই যেন ওরা একসঙ্গে এভাবে থাকতে পারে, আমরা যেন সবাই সবার সঙ্গে এভাবে একসঙ্গে থাকতে পারি, মজা করতে পারি। আপনারাও এভাবে সবাই ভালো থাকবেন, যতটুকু সময় যে যার মতো করে কাটানোর চেষ্টা করবেন। আসলে প্রাণ খোলা হাসি আর এই যে আনন্দ মুহূর্তগুলো আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে। সবাই বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো মোবাইলে এভাবে আসক্ত হওয়া ঠিক না। বাচ্চারা এভাবে খেলবে, বাচ্চারা এভাবে মজা করবে, পরিচিতি করবে, আবার একসঙ্গে খেলবে, একজন আরেকজনের প্রতি এই যে সহানুভূতি, এগুলো কিন্তু প্রকাশ পাওয়া উচিত। কারণ এখনকার বাচ্চারা একা একা এক এক বাসায় এক একজন থাকে, ঠিক তেমনি কিন্তু এই যে একটা সহমর্মিতা, সবার সঙ্গে ভাগ করে খেলাধুলা, ভাগ করে খাওয়া, এগুলো কিন্তু বাচ্চারা কেমন যেন ভুলে যাচ্ছে। কারণ এখনকার সবাই বেশিরভাগই একক ফ্যামিলি, তো বড় ফ্যামিলির যে মজাটা এটা কিন্তু এখনকার বেশিরভাগ বাচ্চারাই পাচ্ছে না। এভাবে যখন আবার একসঙ্গে হয় তখন কিন্তু আবার এরা এই ব্যাপারগুলো উপলব্ধি করে, তাদের ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করছি। বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের অনেক বড় করে ওরা ভালো হতে পারে, অনেক বড় মতো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এটাই আমাদের চাওয়া। সবার জন্য দোয়া থাকলো, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই আসলে কীভাবে খুব ভালো লাগছে এই সময়টা, যেমন ওরা খেলছে তেমন কিন্তু বড় যেন কারো কষ্ট থাকে সেটাও ভুলে যাবো। দেখেন যে যার মতো করে শ্বাস করছে, আনন্দ খেলাধুলা দেখে অনেক। আমাদের বাচ্চাদেরকে এভাবে উদ্বুদ্ধ করতে হবে, মোবাইল দূরে রেখে খেলাধুলা করতে ওরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করবে, একে অন্যের প্রতি সহানুভূতির জন্য। এটাই কিন্তু আমার চাওয়া এবং এটাই আমাদের করা উচিত এবং এটাই হওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের আবার হয়তো আজকে সবাই চলে গেল, আবার কবে দেখা হবে জানি না। তো আবার যখন একসঙ্গে হবে আবার সবাই মিস করি অনেক। আজকে আমিও বাসায় চলে আসছি, একা একা আছি কিন্তু ভালো লাগছে না, বসে বসে এগুলো দেখছি, ওদের এই ভিডিওগুলো টেনে টেনে দেখছি, খুব ভালো লাগছে। আমার এই ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমার পেজে ফলো দিয়ে আমার লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করছে, আমার সঙ্গে থাকবেন। আসলে সময় কাটানোর মুহূর্ত যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আমার ভালো লাগার কিছু মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার পেজে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আমিও আপনাদের পেজে অবশ্যই দেখব।
সে পর্যন্ত ভালো থাকবেন, আহ, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদেরও মধুময় হোক। আল্লাহ হাফেজ।